আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকে আমরা দেখব ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটারের মধ্যে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমে একটি ফাংশন ক্রিয়েট করি এবং এখানে যদি দুইটি প্যারামিটার দিই এবং এই দুটি প্যারামিটারকে যদি টোটাল ভেরিয়েবল নেম দিয়ে যদি a প্লাস b করি এবং যদি আমি এটিকে কনসোল লগ করে দেখাই, তাহলে আমরা এখানে যদি টার্মিনালতে গিয়ে যদি আমরা যদি নোট ফাংশন ডট জেএস দেখি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের আউটপুট কিছুই আসছে না, কারণ আমরা এই ফাংশনটিকে কল করিনি। আমরা যদি এই ফাংশনটিকে যদি এখন এখানে কল করি, তাহলে আমরা যদি এখন এটাকে যদি কনসোল করে দেখি, তাহলে এখানে দেখতে পারবো নট এ নাম্বার দিচ্ছে। এই নট এ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানের মধ্যে কোনো ধরনের আর্গুমেন্ট পাস করিনি। আমরা যদি এখানে কোনো ধরনের আর্গুমেন্ট পাস না করি, তাহলে প্যারামিটার কোনো ধরনের ভ্যালু পাবে না। এখন আমরা যদি এখানে যদি আর্গুমেন্ট 5 এবং 6 দিই, এখন যদি আমরা এখানে কনসোল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি 5 প্লাস 6 ইকুয়াল 11 শো করছে। এখন আমরা যদি এখানে যদি কোনো ধরনের আর্গুমেন্ট না দিই, তাহলে কিন্তু আমাদের আছে নট এ নাম্বার। এই নট এ নাম্বার এই ইস্যুটুকু কভার আপ করার জন্য মূলত প্যারামিটারের মধ্যে সেট করে দেওয়া হয় ডিফল্ট ভ্যালু। আমরা যদি এখানে a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 0 সেট করে দিই, তাহলে আমরা যদি এখন কনসোল করে দেখি, তাহলে আমাদের এখানে আসছে 0। এখানে যখন আমি a এর মান 0 সেট করে দিয়েছি, তখন আমার এখানে a এর মান ডিফল্ট এসে গিয়েছে 0। এখানে যখন আমরা b এর মান ডিফল্ট 0 সেট করে দিয়েছি, তখন আমার এখানে b এর মান চলে এসেছে 0, মানে 0 প্লাস 0 ইকুয়াল 0। আমরা যদি এখানে 0 সেট না করে যদি a এর মান 5 সেট করতাম এবং b এর মান যদি 2 সেট করতাম, তাহলে কিন্তু আমাদের এখানে আসতো 7। দেখুন এখানে কিন্তু ফলাফল এসেছে 7। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যদি প্যারামিটারের মধ্যে ভেরিয়েবল সেট করে দিই, তাহলে কি তা কি পরবর্তীতে আর্গুমেন্ট দিয়ে কি চেঞ্জ করে দেওয়া সম্ভব? হ্যাঁ, আর্গুমেন্টের মাধ্যমে প্যারামিটারের যে ভ্যালুটা থাকে সেটাকে চেঞ্জ করে দেওয়া সম্ভব, কারণ এখানে প্যারামিটারের মধ্যে আমরা যে ভ্যালুটুকু দিয়ে থাকি সেটি মূলত হচ্ছে ডিফল্ট ভ্যালু হিসেবে। যদি আমরা আর্গুমেন্টে যদি কোনো সময় যদি কোনো ধরনের ভ্যালু মিসিং করে ফেলি, তাহলে মূলত ডিফল্ট ভ্যালু যেটি আছে সেটি কাজ করবে। আমি যদি এখানে যদি 5 বা আমি যদি এখানে 10 এবং যদি 20 দিই, এখন যদি আমি এখানে দেখি, তাহলে এখানে কনসোল করে দেখতে পাবো 30 দেখাচ্ছে, কারণ এখানে এর মান আমি দিয়েছি 10 এবং বি এর মান দিয়েছি 20। আমরা এখানে আর্গুমেন্ট পাস করে দেওয়ার কারণে আমার এখানে ডিফল্ট ভ্যালু যা আছে তা কিন্তু আর কোনো কাজে আসছে না, তা সরাসরি আর্গুমেন্ট দিয়ে পাস হয়ে গিয়েছে প্যারামিটারের ভ্যালু। কিন্তু আমি যদি এখানে যদি এর মান দিই কিন্তু বি এর মান যদি আমি না দিই, তাহলে আমার এখানে কি আসবে? আমি যদি এখন যদি আপনাকে কনসোল করে দেখাই, তাহলে এখানে দেখবেন মান এসেছে 12, কারণ হচ্ছে আমি এখানে এর মান দিয়েছি কিন্তু বি এর মান দিইনি। প্রথমটি হচ্ছে আমার এর মান, যেহেতু প্রথমটি এর মান 10 হয়েছে, সেহেতু এটি প্যারামিটারে গিয়ে এর মান হয়ে যাবে 10, কিন্তু আমার এখানে বি এর মান নেই। যেহেতু এখানে বি এর মান নেই, সেহেতু এখানে বি এর মান ডিফল্টভাবে যেহেতু 2 আছে, তাই এখানে বি এর মান ডিফল্টভাবে 2 নেওয়া হবে। তার মানে এখানে এর মান হবে 10 এবং বি এর মান হবে 2, যার কারণে 10 প্লাস 2 ইকুয়াল 12 শো করছে। কিন্তু আমি যদি এখানে যদি ডিফল্ট ভ্যালু যদি 2 না দিতাম, তাহলে কিন্তু আমার এখানে নট এ নাম্বার শো করতো। আপনারা যদি দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন নট এ নাম্বার শো করছে। এই নট এ নাম্বারের যেই ইস্যুটি আছে সেটি কভার আপ করার জন্য মূলত এখানে একটি ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া হয়। আমরা যদি এখানে যদি ডিফল্ট ভ্যালু হিসেবে 0 দিই, এখন যদি আমি যদি আপনাদেরকে কনসোল করে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 10 দেখাচ্ছে, মানে হচ্ছে আমার এখানে এর মানটি নিয়েছে এবং বি এর মান 0 দিয়ে যোগ করে 10 এসেছে। আমরা যখন কোনো ফাংশন কল করব, সেখানে প্যারামিটার যাই থাকবে তার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ফাংশনটিতে কোনো ধরনের এরর বা নট এ নাম্বার শো না করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্যারামিটার এবং আর্গুমেন্ট কি? আমরা যখন ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কোনো কিছু দিয়ে থাকি, তখন সেটি হচ্ছে প্যারামিটার। তার মানে এখানে হচ্ছে এ এবং বি দুটি প্যারামিটার।
আর আমরা যখন প্যারামিটারের জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এখানের মধ্যে যেই মানগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে এক একটি আর্গুমেন্ট। তার মানে হলো আমরা যখন ফাংশনের মধ্যে কোনো কিছু দিই তখন সেটি হচ্ছে প্যারামিটার। তার মানে হচ্ছে আমরা যখন এখানে কোনো কিছু দেব সেগুলো হচ্ছে এক একটি প্যারামিটার। আর আমরা যখন এখানে প্যারামিটারের জন্য ভ্যালু অ্যাসাইন করব তখন সেগুলো হচ্ছে আর্গুমেন্ট।